আজকে আমরা তোমাদের ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের 13 অধ্যায়ের শেষ লেকচার নিয়ে চলে আসলাম। তো এই লেকচারের মাধ্যমে আমরা উইল ট্রাই টু কমপ্লিট আওয়ার চ্যাপ্টার 13। ওকে, আচ্ছা, তোমরা তোমাদের সামনে আমাদের পিডিএফটা দেখতে পাচ্ছ। তো আমরা গত লেকচারে যেটা দেখলাম সিঙ্গেল ফেজ একটা লাইনের লুপ ইন্ডাক্ট্যান্স নির্ণয়, ঠিক আছে। তো আজকে আমরা দেখব থ্রি ফেজ লাইনের লুপ ইন্ডাক্ট্যান্স। জাস্ট ভেরি সিম্পল, শুধুমাত্র সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমি সূত্রটা আরেকটু মনে করি দিই যে লুপ ইন্ডাক্ট্যান্স নির্ণয়ের সূত্রটা কি ছিল, যে L ইকুয়ালস টু 0.5 প্লাস 2 লগ ই ভিত্তিক লগ ডি বাই আর। এখানে ডি হচ্ছে ডিস্টেন্স আর আর হচ্ছে পরিবাহীর রেডিয়াস বা ব্যাসার্ধ, তাই না। এটা হচ্ছে প্রতি মিটারের ইন্ডাক্ট্যান্স। পরবর্তীতে যত বলবে আমরা তত দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তো আচ্ছা, কিলোমিটার যদি বলে কিলোমিটারকে মিটারে নিয়ে তারপর গুণ করবো, ওকে, যেটা আমরা গতদিন দেখেছিলাম। তো চলো আমরা দেরি না করে আমরা সরাসরি সমস্যায় চলে যাই। তো এখানে বলা আছে যে একটি থ্রি ফেজ তিন তার ত্রিভুজ আকারে অবস্থিত বাহুগুলোর দৈর্ঘ্য ত্রিভুজ আকারে, ঠিক আছে। তার মানে এখানে বলা আছে যে ত্রিভুজ আকারের বাহুগুলোর দৈর্ঘ্য থাকবে যে 2.5 মিটার। এই যে এরকম দূরত্ব দেওয়া থাকবে 2.5 মিটার, 3 মিটার, 3.5। দ্যাটস মিন একটা দূরত্ব D1 থাকবে 2.5, আর একটা দূরত্ব থাকবে মানে একটা পরিবাহী থেকে আরেকটা পরিবাহীর দূরত্ব D2 থাকবে মনে করো 3, এবং আরেকটা দূরত্ব থাকবে 3.5। এরকম একটা ত্রিভুজ আকৃতির একটা লাইন দেওয়া আছে। তো প্রতি তারের ব্যাস দেওয়া আছে 1.25 সেন্টিমিটার। তো 150 কিলোমিটার লাইনের ইন্ডাক্ট্যান্স কত? খুব ভালোভাবে মনে রাখতে হবে, 150 কিলোমিটার। তার মানে আমরা যদি 1 মিটারের ইন্ডাক্ট্যান্স বের করি তাহলে 150 কিলোমিটারের করতে হলে আমাদেরকে 150 গুণ 1000 দিয়ে প্রথমে এটাকে আমরা মিটারে করে ফেলবো, করে আমরা ওই মানের সাথে আমরা কি এটাকে গুণ করে দেবো পুরোটাকে, ঠিক আছে। তো দেখলে তোরা বুঝবা। তো দেওয়া আছে ত্রিভুজ আকৃতির বাহুগুলো যেগুলো দেওয়া আছে, D1 মানে এই 2.5 মিটার, D2 মানে 3 মিটার, আর D3 মানে কি 3.5 মিটার। এখন আমাদের এই তিনটার একটা গড় দূরত্বের সূত্র আছে, সেটা হচ্ছে কি কন্ডাক্টরের দূরত্ব D ইকুয়াল টু কিউবিক রুট D1 ইন্টু D2 ইন্টু D3। তো আমরা জাস্ট মান বসিয়ে দেবো, মান বসালে আচ্ছা এই কিউবিক রুটটা তোমরা ক্যালকুলেটরে কিভাবে বের করবে সেটা হচ্ছে, দেখো এই ক্যালকুলেটর তাদের কাছে আছে, তোমাদের যে রুট যে বাটনটা রয়েছে, ঠিক আছে। অনেকের রুট বাটনের নিচে দেখবা কিউবিক রুটের একটা চিহ্ন দেওয়া আছে, কিন্তু আমার এই ক্যালকুলেটরে X3 যে বাটনটা রয়েছে এর নিচে যে চিহ্নটা রয়েছে কিউবিক রুটের চিহ্ন। তো আমরা শিফট প্রেস করে যদি কিউ প্রেস করে তাহলে কিউবিক রুট চলে আসবে। তারপর তোমরা ব্র্যাকেট দিবা, দিয়ে মানগুলো বসিয়ে দিবা 2.5 ইন্টু 3 ইন্টু 3.5। তাহলে এটাকে করলে হবে 2.97 মিটার। এখন এটাকে আমরা সেন্টিমিটারে করে নেব। সেন্টিমিটার করতে হলে এর সাথে কত গুণ করতে হবে? হ্যাঁ, 100 দ্বারা গুণ করে নিলে আমাদের 297 সেন্টিমিটার হবে, রাইট। তো কেন সেন্টিমিটার বানালাম? কারণ এখানে ব্যাস, আমরা যে ব্যাসার্ধটা বের করবো সেটা সেন্টিমিটারে দেওয়া আছে, ওটা সেন্টিমিটারে থাকবে, ঠিক আছে। যে সেম মানে আমাকে রাখতে হবে, ওকে। এবার কন্ডাক্টর দ্রুত বের হয়ে কন্ডাক্টর ব্যাসার্ধ আমরা সরাসরি লিখলাম যে 1.25। এটা কিন্তু ব্যাসার্ধ না, এটা কিন্তু ব্যাস, ওকে। এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে 0.625 সেন্টিমিটার হয়ে গেল। এখন আমাদের প্রশ্নে বলতেছে যে 150 কিলোমিটারের ইন্ডাক্ট্যান্স কত। খুবই সহজ। তো আমরা জানি L ইকুয়াল টু, এই যে সূত্রটা জানি, এটা কিন্তু প্রতি মিটারের ইন্ডাক্ট্যান্স, 1 মিটারের, কিন্তু আমাদের চাচ্ছি কি 150 কিলোমিটার। তাহলে 150 কিলোমিটারের ইন্ডাক্ট্যান্স হবে ওই যে 150 গুণ 1000। তার মানে আমাদের 1 মিটারের জন্য আমরা পাই, তাহলে অবশ্যই 150 কিলোমিটার বা 150 গুণ 1000 দিলে এটা মিটারে চলে আসবে। তাহলে এত দিয়ে গুণ করলে অত কিলোমিটারের আমরা ইন্ডাক্ট্যান্স পাবো। তাহলে 150 গুণ 1000 দিয়ে জাস্ট এই মানটার সাথে আমরা গুণ করে দেবো, ওকে। এখন তোমরা বসাতে পারো। জাস্ট এটা আমি গত লেকচারে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম, মানে কিভাবে তোমরা এই লেকচার মানে এটাকে করবা, ক্যালকুলেশন করবা। আমি আবারও ফরম্যাটটা লিখে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো তোমরা এখানে লিখতে পারো। প্রথমে যেটা করবা, প্রথমে একটা ব্র্যাকেট দিবা, যে 0.5 দিলা প্লাস 2 লগ নামে ওখানে কোনো বাটন থাকবে না, হয়তো লগ নামে একটা থাকবে, কিন্তু ওইটা আমাদের প্রেস করলে হবে না। লন নামে একটা বাটন আছে, দেখবে তোমাদের ক্যালকুলেটরে। লগ হচ্ছে বাম পাশে রয়েছে আর এলএন রয়েছে তার ডান পাশে। দ্যাটস মিন এই যে ক্যালকুলেটর এর একেবারে ডান পাশে 3 নম্বর যে বাটনটা রয়েছে এটা তুমি দেখতে পাবে এলএন লেখা আছে। তো এলএন লেখার পরে এলএন প্রেস করবে, তারপর আরেকটা ব্র্যাকেট দিবা, দিয়ে ডি বাই আর। ডি মানে কত?
এই যে 297 ভাগ আর কত 0.625, এই ব্র্যাকেট ক্লোজ করলাম, এইটার জন্য ব্র্যাকেট ক্লোজ, এবং বড় একটা ব্র্যাকেট আমরা দিয়েছিলাম তার জন্য একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে। পরে গুণ 10⁻⁻7 গুণ 1000 গুণ 150, আমি যেভাবে দিয়েছি তোমরা ঠিক সেইভাবেই দিবা। দিলে দেখো দেখো চলে আসবে, যাদের আসবে এইটা, এই মানটা যাদের আসবে তাদের কংগ্রাচুলেশন, কারণ তারা একবারে পেরেছে, ঠিক আছে। 0.192 হেনরি, এটা আমাদের অ্যান্সার। এখন এটাকে আমরা মিলি হেনরিও নিতে পারি, যেটাকে আমরা 1000 দিয়ে গুণ করলে আমাদের মিলি হেনরি চলে আসবে। তো এটা নিলেও তুমি নিতে পারো, না নিলেও নিতে পারো, সমস্যা নাই। ওকে, তাহলে এইটাই ছিল আমাদের আজকের এই ম্যাথটা, 3 ফেজের ম্যাথ, যেটা আমাদের বাকি ছিল। এখন 3 ফেজের ম্যাথ আরেক ধরনের থাকতে পারে, একই রকম, তারপরেও 3টা মান না থেকে যদি বলে যে একটি 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমের 3টি তার 2 মিটার পারস্পরিক ব্যবধানে সমবাহু ত্রিভুজ কোণে অবস্থিত, দ্যাটস মিন এখানে আর আলাদাভাবে কোনো মান দেওয়া থাকবে না, বিকজ সমবাহুর তো প্রত্যেকটা বাহুই আসলে কি সমান, তাহলে সবগুলো 2 থাকবে। এখন তুমি সরাসরি গড় দূরত্ব 2 দিয়ে দিতে পারো, ডি সমান 2 দিতে পারো। আর যদি মনে করো না, তুমি তুমি জাস্ট সূত্রটা বসিয়ে তারপর করো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা 2 2 2 যদি মান তুমি বসিয়ে দাও, দেখো লাস্ট পর্যন্ত 2ই আসবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটা করলেও হবে, না করলেও হবে। এখন 100 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইনের জন্য ইন্ডাক্ট্যান্স কত, তাহলে অবশ্যই যে মানটা আমাদের আসবে, এই যে মানটা হবে, এই মানের সাথে আমাদের গুণ করতে হবে কি 100 গুণ 1000, রাইট। তাহলে আমাদের পুরো 100 কিলোমিটারের ইন্ডাক্ট্যান্স আমরা পেয়ে যাবো। তো আজকের লেকচার এই পর্যন্ত, তোমরা প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই এই শীটে কিছু হোমওয়ার্ক রয়েছে, আর তোমাদেরকে বলা বাহুল্য না বললেই না, যদি তোমরা শীটটা পেতে চাও আমার কাছে, আপাতত তোমাদের ষষ্ঠ পর্বের জন্য 2টা শীট রয়েছে। একটা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 1, আর একটা রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2। তো তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে শীটটা এটা দিয়ে দেবো। এটার জন্য অবশ্য কিছু শর্ত প্রযোজ্য রয়েছে, সেটা আমি বলে দেবো। ওকে, তো এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।